এই মুহূর্তে আপনি জানতে পারলেন যে আপনার গর্ভে একটা নতুন জীবন দোল খেতে শুরু করেছে। সেই মুহূর্তের অনুভূতিটা কতটা অলৌকিক, তাই না? একদিকে এক অজানা আনন্দ, আর অন্যদিকে মনে হাজারটা চিন্তা। এখন থেকে আমার কি কি নিয়ম মেনে চলা উচিত? আমার ছোট্ট সোনাটা ভেতরের জগতে কতখানি বাড়লো। আপনাকে জানাই আমার হৃদয় থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। মাতৃত্বের 9 মাসের দীর্ঘ পথের মধ্যে প্রথম 2 মাস হলো এমন এক সময় যখন একটা অদৃশ্য ভিত্তি তৈরি হতে থাকে। এই 8 সপ্তাহে বাচ্চার শরীরের প্রধান অঙ্গগুলো দানা বাঁধতে শুরু করে। আবার এই সময়টা একটু বেশি সংবেদনশীল হওয়ার কারণে মাদের বেশ সতর্ক থাকতে হয়। আজকের পর্বে আমি আপনার সাথে একদম বন্ধুদের মতো গল্প করে বুঝিয়ে বলবো প্রথম 2 মাসে ঠিক কি কি পরিবর্তন ঘটে, বমি ভাব বা ক্লান্তি দূর করার কিছু জাদুকরী ঘরোয়া উপায়, এবং কি খেলে শিশু থাকবে সবচেয়ে নিরাপদ ও সুস্থ। ভিডিওটি একদম শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর আপনি যদি মডার্ন প্যারেন্টিং পরিবারের একদম নতুন এসে থাকেন, তবে এখনই নিচে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন এবং বেল আইকনটি অন করে দিন, যেন আপনার এই নতুন যাত্রার প্রতিটি ধাপে আমি সঙ্গী হতে পারি। প্রথমেই আসি গর্ভাবস্থার 1ম মাসে, 1 থেকে 4 সপ্তাহ। অনেক মাই প্রথম মাসে ঠিক বুঝে উঠতে পারে না যে তিনি গর্ভবতী, কিন্তু শরীরের গভীরে তখন এক নতুন অধ্যায়ের সূচনা হয়ে যায়। একটি ছোট্ট কোষ বিভাজিত হয়ে যখন জরায়ুর গায়ে নিরাপদ আশ্রয় গড়ে তোলে, তখন থেকেই মায়ের শরীরের সাথে শিশুর আন্তিক বাঁধন বা গর্ভফুল, যাকে প্ল্যাসেন্টা বলা হয়, তৈরির কাজ শুরু হয়। বাসা বাঁধার এই সময়ে অনেক সময় হালকা একটু গোলাপি বা বাদামি ফোঁটা দেখা যেতে পারে, যা ইমপ্লান্টেশন ব্লিডিং নামে পরিচিত। এতে ভয় পাওয়ার কিছু নেই। বাচ্চাটি এখন কত বড়? 1 মাসের শেষে আপনার সন্তানটির সাইজে একটা ছোট্ট তিল বা পোস্তদানার মতো, হয়তো দৈর্ঘ্য মাত্র 2 মিলিমিটারের মতো। কিন্তু ভাবলে অবাক হবেন, এই ছোট্ট বিন্দুর ভেতরেই কিন্তু তার ব্রেন, স্পাইনাল কর্ড আর রক্তের নার্ভগুলো তৈরি হওয়ার প্রাথমিক নকশা আঁকা হয়ে গিয়েছে। এবার আসা যাক দ্বিতীয় মাসে, 5 থেকে 8 সপ্তাহ। এই 4 সপ্তাহে শিশুটি রূপ নেয় একটি ছোট্ট ফিটাসে। তার আকার দাঁড়ায় একটা মিষ্টি ব্লুবেরি বা সিমের বিচির মতো, সেই জাদুকরী হৃদস্পন্দন। জানেন কি, এই সময়েই কিন্তু শিশুর ছোট্ট বুকটার ভেতর হৃৎপিণ্ড ধুক ধুক করে স্পন্দিত হতে শুরু করে। ডাক্তার দেখানোর সময় আল্ট্রাসাউন্ডে যখন প্রথম সেই টিপ টিপ করা আলোটা দেখবেন বা আওয়াজ শুনবেন, বিশ্বাস করুন, মা হিসেবে ওটাই হবে আপনার জীবনের সেরা মুহূর্ত। পাশাপাশি এই মাসেই বাচ্চার ছোট ছোট হাত পায়ের কুঁড়ি গজাতে থাকে। চোখ, কান, নাক ও মুখমণ্ডলের প্রাথমিক রূপ ফুটে ওঠে। মায়ের শরীরে কি ঘটে? বাচ্চা বাড়ার সাথে সাথে আপনার শরীরেও বেশ কিছু হরমোন দৌড়ঝাঁপ শুরু করে। পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া, স্তন কিছুটা ভারী ভারী বা স্পর্শকাতর হওয়া, সারাদিন চরম ক্লান্তি ও নিস্তেজ লাগা, একটু পর পর বাথরুমে যাওয়ার তাগিদ, আর হঠাৎ মেজাজ বদলে যাওয়া বা হুটহাট মন খারাপ ও দুশ্চিন্তা হওয়া। এবার কথা বলি সেই চেনা সমস্যা নিয়ে, বমি বমি ভাব বা মর্নিং সিকনেস। সারাদিন মুখ তেতো হয়ে থাকা বা খাবার দেখলে বমি আসাটা খুবই স্বাভাবিক। এই কষ্ট কিছুটা কমানোর সহজ উপায়। 1 নম্বর হচ্ছে একবারে বেশি না খাওয়া। পেট খালি রাখলে অ্যাসিডিটি আর বমি দুটোই বাড়ে। তাই ভারী খাবার একবারে না খেয়ে দিনে বারবার অল্প অল্প করে পুষ্টিকর খাবার খান। 2 নম্বর হচ্ছে আদা ও লবঙ্গ। মুখ কুচকে বমি ভাব আসলে মুখে 1 টুকরো আদা বা লবঙ্গ রাখতে পারেন। 1 কাপ কুসুম গরম আদা চাও কিন্তু গা গুলোনো কমাতে দারুণ কাজ করে। 3 নম্বর হচ্ছে বিশ্রাম। ক্লান্তি দূর করতে রাতে অন্তত 8 ঘন্টা টানা ঘুমানোর অভ্যাস করুন এবং দিনের বেলা কাজের ফাঁকে একটু জিরিয়ে নিন। এই 2 মাস বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ তৈরির সময়, তাই আপনার প্লেটে সঠিক পুষ্টি থাকাটা বাধ্যতামূলক। ফলিক অ্যাসিড, ভিটামিন B9। বাচ্চার স্নায়ুতন্ত্র ও মেরুদণ্ড সুরক্ষিত রাখতে ডাক্তারদের পরামর্শে ফলিক অ্যাসিড খাবেন। প্রাকৃতিক খাবারের মধ্যে পালং শাক, যে কোনো ধরনের ডাল এবং লেবু বা
কমলার মতো সাইট্রাস ফলে এটি প্রচুর পরিমাণে থাকে। আয়রন ও রক্ত বাড়াতে, রক্ত স্বল্পতা এড়াতে প্রতিদিনের তালিকায় ডিম, খেজুর, বাদাম ও কিশমিশ রাখুন। ক্যালসিয়াম বাড়াতে বাচ্চার হাড়ের মজবুতির জন্য দুধ বা দুধের তৈরি খাবার নিশ্চিত করুন। গর্ভাবস্থার প্রথম 2 মাস বেশ সংবেদনশীল হওয়ায় কিছু বিষয়ে বিশেষ কড়াকড়ি মেনে চলতে হবে। যেসব কাজ থেকে দূরে থাকবেন: অতিরিক্ত ভারী বালতি বা জিনিস তোলা, পেটে চাপ লাগা কাজ কিংবা অতিরিক্ত ঝাঁকুনিযুক্ত জার্নি করা বন্ধ রাখুন, যা একদম নিষিদ্ধ। ধূমপান, অ্যালকোহল, তামাক বা যে কোনো ক্ষতিকর নেশা জাতীয় দ্রব্য স্পর্শও করবেন না। চা বা কফি খাওয়ার অভ্যাস থাকলে তা একদম কমিয়ে আনুন। ওষুধের সাবধানতা: ডাক্তারের পরামর্শ ছাড়া ভুলেও কোনো সাধারণ ওষুধ, ভিটামিন বা ভেষজ জিনিস খাবেন না। মানসিক প্রশান্তি: দুশ্চিন্তা কমাতে হালকা মেজাজে হাঁটা চলা করতে পারেন এবং মন শান্ত রাখতে মেডিটেশন বা যোগ ব্যায়ামের সাহায্য নিতে পারেন। জরুরি অবস্থা: যদি অতিরিক্ত রক্তপাত হয়, তলপেটে মোচড় দিয়ে তীব্র ব্যথা করে কিংবা অতিরিক্ত বমিতে শরীরে পানি শূন্যতা লাগে, তবে দেরি না করে দ্রুত গাইনি ডাক্তারের কাছে যান। বিশেষ একটা টিপস আপনাদেরকে আমি দিব। সঠিক স্বাস্থ্য তথ্য জানতে আপনি বাংলাদেশ সরকারের মা ও শিশু স্বাস্থ্য MCH গাইডেরও সহায়তা নিতে পারেন। প্রথম দিকের এই শারীরিক কষ্টগুলো হয়তো আপনাকে কিছুটা ক্লান্ত করে তুলবে, কিন্তু ভাবুন তো, আপনার ভেতরের সেই ছোট্ট প্রাণটি প্রতিদিন আপনার ভালোবাসাতেই একটু একটু করে বেড়ে উঠছে। নিজের প্রতি যত্নশীল হন, পুষ্টিকর খাবার খান আর সব সময় ইতিবাচক চিন্তা করুন। আজকের তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিতে একদম ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানান আর আপনার প্রিয় মা বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। আপনিও আপনার সন্তান যেন সুস্থ ও নিরাপদ থাকেন সেই প্রার্থনা করি। দেখা হবে পরবর্তী পর্বে। মডার্ন প্যারেন্টিং এর সাথেই থাকুন। ধন্যবাদ ও আল্লাহ হাফেজ।